হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা পিঠা বানাবো। আর পিঠা বানানোর জন্য আমরা চাউল ভিজিয়ে শুকিয়ে নিলাম। এখন আমরা চাউল কুটতে যাচ্ছি, কারণ পিঠা বানাতে আটা লাগবে। আর সেই আটা বানাতে চাউল তো কুটতেই হবে। তো চলে আসলাম আমরা আটা নিয়ে। চাউল কুটার পর আটা হইল, সাথে তেল নিয়ে আসছি, কারণ পিঠা বানাতে তেল লাগবে। পিঠাগুলো আমরা বানাবো, তেলে ভাজবো। আর কি কি পিঠা বানাই অবশ্যই তোমরা দেখতে পাবে কি কি পিঠা বানাই। আটাগুলো এখন আমি খমির করে নিচ্ছি। দেখো, আমি হাত দিয়ে অনেক সুন্দর করে ডলে ডলে মেথে মেথে খমিরটা করতে হবে। তো খমির করে নিয়ে আসতেছি। দেখো কত সুন্দর খমির করে ফেললাম। এখন সেই খমির থেকেই মূলত আমরা পিঠাগুলা বানাবো। পিঠা বানানোর জন্য আমাদের শুরুতেই লাগছে বেলুন আর পিঁড়ি। এখন সেই খমির থেকে অল্প করে খমির নিব, আর রুটি বেলা বেলুন পিঁড়িতে আমরা বেলে একটা সুন্দর গোল আকার করে নেব। সেই গোল পিঠাটাতেই আমরা বানাবো হচ্ছে মূলত নকশি পিঠা। আর এই পিঠাকে কী নামে চিনো অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবে, ঠিক আছে? আমরা হচ্ছে কেউ ফুল পিঠা বলি, নকশি পিঠা বলি। তোমরা কে কী নামে চিনো অবশ্যই বলবে। তো এখন আমরা রুমের মধ্যে ফ্লোরে পিঠা বানাচ্ছি। আমরা বোনগুলা সবাই এখানে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, কারণ কারো মনের মানুষ, কারো প্রিয় মানুষ, কারো এক্স, কারো ভালোবাসা, ঠিক আছে? সবার নামের আমরা ফার্স্ট ওয়ার্ড এখন লিখব পিঠা দিয়ে। তোমরা অবশ্যই দেখবে যে আমরা লিখতেছি। দেখো এখানে আর আছে, কে আছে, এ আছে, অনেক অনেক, তারপরে যে, এইচ, এল, অনেক অনেক নামের অক্ষর দিয়ে আমরা সুন্দর করে পিঠাগুলা বানালাম, ফার্স্ট ওয়ার্ড আর কি। তো ওই পিঠাগুলা দেখো কতটা সুন্দর। আর এখানে আমরা পিঠা বানাচ্ছি আর অনেক ধরনের গল্প করতেছি, জীবনের স্মৃতি কাহিনী, কার কার জীবনে কি ঘটলো সব বিষয় নিয়ে মজা করতেছি আর পিঠা বানাচ্ছি। আসলে এই জিনিসগুলা এরকমই, কারণ যখন পিঠা বানাতে বসি বোনগুলা, তখন অনেক সুখ দুঃখ, অনেক মনের আবেগ চলে আসে, তখন সব কথা বলতে থাকি। আর এদিকে হচ্ছে আমার আম্মু পিঠা নিয়ে এসে তেলের মধ্যে ভাজতেছে। দেখো, পিঠাগুলা হালকা জাল দিয়ে ভাজতে হবে, কারণ বেশি ভাজা যাবে না। তো পিঠাগুলা খুব একটা ভাজে নাই, কারণ এই পিঠাগুলা মূলত আমার বোনের কাছে যাবে সেজন্য, কারণ আমার বোন ঢাকায় থাকে, আম্মু ঢাকা যাবে, তাই পিঠাগুলা বানানো বোনের কাছে নিয়ে যাবে, বোন খাবে। তো ওইদিকে পিঠাও বানানো হচ্ছে, ওইদিকে মা পিঠা ভাজতেছেও, আর এদিকে আমরাও আরও পিঠা বানাচ্ছি। দেখো কত সুন্দর করে আমি পিঠাটা হাত দিয়ে আর্টিস্ট করে নিলাম। আর এখানে একটা মজার বিষয় আছে, আমার এক ফুপুকে পিঠা খাইতে দিছি, ও বলতেছে এগুলা কি মেশিন দিয়ে বানাইছো? আসলে এই পিঠাগুলা আমার হাত দিয়ে বানাইছি। এটা বলাতে ফুপি তো অবাক। তো যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।